হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ। ক্লাসে আমরা 10 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 11 নম্বর অঙ্ক শুরু করব। তো 11 নম্বর অঙ্কগুলো করার আগে আমাদেরকে জানতে হবে উৎপাদক কি এবং উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা হয়। দেখো, বোর্ডে লেখা দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উত্তর যদি তুমি বুঝতে পারো তাহলে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো তুমি নিজে নিজেই করতে পারবে। তাহলে চলো দেখি এর উত্তরগুলো কি হয়। যদি জানো তো ভালো, যদি না জানা থাকে তাহলে মন দিয়ে দেখো, কেমন? দেখো, প্রথম প্রশ্নটা আছে উৎপাদক কি। উৎপাদক কি এইভাবে কিন্তু বলা যায় না। কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালার উৎপাদক আমরা নির্ণয় করতে পারি এবং এইভাবেই উৎপাদকের ডেফিনেশনটা এসেছে। তাহলে কি সংজ্ঞাটা চলো দেখি। যে উৎপাদক হচ্ছে সেই সমস্ত সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালা, যেই সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালা পূর্বে উল্লেখিত সংখ্যা বা রাশিমালাকে ভাগ করে। উৎপাদক মূলত আমরা কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালার বার করে থাকি, কিন্তু কোন সংখ্যাগুলো তার উৎপাদক হবে? সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো ওই সংখ্যাকে ভাগ করে বা ওই বীজগাণিতিক রাশিমালাকে ভাগ করে। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে দেখি চলো। 12 হচ্ছে একটি সংখ্যা, তাহলে 12কে ভাগ করে কোন সংখ্যাগুলো? 1, 2, 3, 4, 6 আর 12। তাহলে দেখো, আমরা এই 6টা সংখ্যা পেলাম। এই 6টা সংখ্যাই হচ্ছে 12-র উৎপাদক। তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ততক্ষণে যে উৎপাদক কাকে বলে এবং উৎপাদক আমরা কিভাবে বার করি। এবার আমরা জানব যে উৎপাদকের বিশ্লেষণ কি, তারপরে এটা কিভাবে করি সেটা আমরা দেখব। উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালাকে তার মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করি। আচ্ছা, চলো একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, এই 12কেই দেখো, এই 12কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, 12-র একটা ফর্ম হচ্ছে 3 গুণ 4, আর একটা ফর্ম কি হতে পারে 2 গুণ 6, আর কি হতে পারে যে 1 গুণ 12, এটাও হতে পারে। আর আর কিছু হতে পারে, দেখো আরও একটা হতে পারে যে 2 গুণ 2 গুণ 3, এটাও হতে পারে। তাহলে দেখো, আমরা এই 4 রকমভাবেই তো 12কে প্রকাশ করেছি। তাহলে এই 4টি কি 12-র উৎপাদকের বিশ্লেষণ? উত্তর হবে না। তাই এখানেই আসছে আমি একদম শুরুতে যেই সংজ্ঞাটা তোমাদের বলেছিলাম তার প্রয়োজনীয়তা। আমি বলেছিলাম যে কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালাকে তার মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো, এখানে মৌলিক উৎপাদক 4 কি মৌলিক উৎপাদক? উত্তর না। তাহলে এটা কিন্তু সঠিক উৎপাদকের বিশ্লেষণ হয়নি। আচ্ছা, এখানে দেখো তো 2 তো মৌলিক উৎপাদক, কিন্তু 6 কি মৌলিক উৎপাদক? মৌলিক উৎপাদক মানে যেই উৎপাদকটাকে আর ভাঙা যাবে না। দেখো, 6কে তো আমরা 2 গুণ 3 লিখতে পারি, তাহলে 6 মৌলিক উৎপাদক নয়। তাহলে এই আকারটাও কি নয়? 12-র সঠিক উৎপাদকের বিশ্লেষণ নয়। আর 1 গুণ 12, এটাও তো নয়। তাহলে দেখো, এই 12কে যখন আমরা 2 গুণ 2 গুণ 3 লিখছি, তখন এই 2, 2, 3 প্রত্যেকটাই কিন্তু মৌলিক উৎপাদক, কারণ 2কেও আর ভাঙা যায় না, 3কেও আর ভাঙা যায় না। তাহলে একমাত্র এই গঠনটাই 12-র সঠিক উৎপাদকের বিশ্লেষণ। আমরা এটা দেখলাম একটা সংখ্যা দিয়ে। তোমাদের বই 11 নম্বর অঙ্কগুলো আছে বিভিন্ন বীজগাণিতিক রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সেখানেও সেই একই ঘটনাই ঘটবে যে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করব। মানে একদম গ্রাউন্ড লেভেলে যেসব উৎপাদক আছে তাদের গুণফল আকারে লিখতে হবে। এটাই আমাদের কাজ। চলো এবার আমরা অঙ্কগুলো সমাধান করি, কেমন? x equal to
তাহলে এই 11 দাগের সব অঙ্কগুলো এই 4টি অভেদকে কাজে লাগিয়েই আমরা করতে পারবো। আমাদের শুধু বুঝতে হবে কখন কোন জায়গাতে কোন অভেদটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এইখানটাতে আমরা কোন অভেদটাকে অ্যাপ্লাই করব। খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা অভেদ আছে, আর এখানেও দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আছে। তাহলে এই 225কে যদি আমি কোনো কিছু স্কোয়ার বানিয়ে ফেলতে পারি, তাহলেই এর জায়গাতে আমরা সেটা রিপ্লেস করে দিতে পারবো। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি না, 15m তার স্কোয়ার মাইনাস এখানে 10n তার স্কোয়ার। তাহলে দেখো হয়ে গেল। ওই অভেদ অনুযায়ী কি লিখব, 15m প্লাস 10n ইন্টু 15m মাইনাস 10n। দেখো দুটো সরল বীজগাণিতিক রাশিমালার গুণফল আকারে প্রকাশ হয়েই গেছে। তাহলে এই তাহলে এই একের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা, এই 3 নম্বর লাইনে যেটা আমরা লিখেছি। এভাবে তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো এখানেও 25x তার স্কোয়ার আর 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি আছে মাঝে বিয়োগ। তাহলে এই বিয়োগটা দেখেই তো আমরা বুঝতে পারছি যে এইখানে দুটো স্কোয়ারের মাঝে বিয়োগ আছে। তাহলে আমাদের এই অঙ্কটাতেও ওই 4 নম্বর অভেদটাই অ্যাপ্লাই করতে হবে, শুধু একটু সাজিয়ে নিতে হবে যে a এর জায়গাতে কি হবে, b এর জায়গাতে কি হবে। দেখো a এর জায়গাতে আমরা 5x লিখতে পারি, b এর জায়গাতে কি লিখতে পারি 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি 1/3 ওয়াই জেড ইন্টু 1/3 ওয়াই জেড লিখতে পারি। তাহলে কি হবে 1/3 ওয়াই জেড তার স্কোয়ার। তাহলে আমরা বি এর জায়গাতে কি লিখতে হবে সেটা বুঝে গেলাম। তাহলে বি এর জায়গাতে 1/3 ওয়াই জেড তার স্কোয়ার, বাস হয়ে গেল। এটাও ওয়াই জেড ইন্টু 5x মাইনাস 1/3 ওয়াই জেড। এই 11 নম্বর দাগের অধিকাংশ অঙ্কই এই 3টি অভেদকে ব্যবহার করেই আমরা করব। দেখো আমরা প্রথম অঙ্কটার মধ্যে এটা খোঁজার চেষ্টা করব যে এটা কোন অভেদের মতো দেখতে, তারপরে সেই আকারে লেখার চেষ্টা করব এবং অঙ্কটা আলটিমেটলি উৎপাদকের বিশ্লেষণ করব। আচ্ছা দেখো তো এই অঙ্কটা এই 3টের মধ্যে কোনটার সাথে মেলে। দেখো এখানে একটা এক্স স্কোয়ারে দেখছি আমরা, আর এখানে এ এক্স আছে, আর কোনো বি স্কোয়ারের মতো কোনো টার্ম এখানে কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এখানে একটু কাজ করতে হবে আগে আমাদের। দেখো প্রত্যেকের মধ্যে 7a আছে, এখানে 3টে পদ আছে, প্রথম পদের মধ্যেও 7a দেখছি, দ্বিতীয় পদের মধ্যেও 14a আছে। তার মানে কি আছে 14 মানে 2 গুণ 7, তাহলে 7aও আছে, আর এখানে তো 7aও আছে দেখতেই পাচ্ছি। তাহলে দেখো 7a 3টে থেকে কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পেলাম এটা। দেখো 7a দিল, কি থাকলো এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার লিখেছি। এ 7a দিল, তাহলে কি থাকবে একটা 2 আর একটা x, তাই লিখেছি। এ যখন 7a দেবে তখন কি থাকবে, এর সাথে কিছু নেই মানে 1 আছে, যার সাথে কিছু থাকে না তার সাথে কি থাকে 1 থাকে, তাহলে 1 পড়ে থাকলো। তাহলে দেখো তো এবার কার মতো দেখতে হয়েছে, এক্স স্কোয়ার 2x প্লাস 1। আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা সাজিয়ে এভাবে লিখি কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। হয়েছে না প্রথমটার মতো। তাহলে দেখো লিখে ফেলবো ওইভাবে 7a ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। কি বলেছিলাম একদম মৌলিক উৎপাদকের গুণফল আকারে লিখতে হবে। তাহলে এই এক্স প্লাস 1 তার স্কোয়ার এটা কি মৌলিক উৎপাদক না, কারণ এটাকে দেখো এক্স প্লাস 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটাকে এইভাবে লিখতে হবে 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। দেখো এই 7a ইন্টু এক্স প্লাস 1কে 1 ছাড়া 1 আর এক্স প্লাস 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই এটার, তেমনি এটারও 1 আর এটা ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাই এগুলো মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশিত হয়ে গেছে।
এবার 5এরটা দেখো, আমরা 4এরটা একই রকম অঙ্ক বলে আর করলাম না, তোমরা করবে। এবার 5এরটা দেখো, 5এরটা কি বলেছে, 4b² মাইনাস একটা বড় রাশি তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কোন অভেদটাকে ব্যবহার করতে পারবো? আচ্ছা, এই 3 নম্বরের সাথে কোনো মিল দেখছো তোমরা? এই 4b²c² আমরা কি এটা লিখতে পারি 2bc তার হোল স্কোয়ার, আর এটা তো একটা কিছুর হোল স্কোয়ার আছেই, তাহলে দেখো মিল পেলাম, তাই না? তাহলে আমরা এই 3 নম্বরেরটাই এখানে অ্যাপ্লাই করব। কি পাবো? a + b × a - b। তাহলে a এর জায়গাতে a বসেছে, আর এখানে এই পুরোটা হচ্ছে b। কেমন? এটা কিন্তু ভুল করবে না। 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a² ইন্টু 2bc মাইনাস b²। এখানে দেখো মাইনাস অফ ব্র্যাকেট, তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম বন্ধনী দিয়ে এটা লিখে দেব। তারপরের লাইনে কি পাবো? এখানে দেখো a² মাইনাস b² প্লাস 2bc মাইনাস c²। তাহলে এটা আবার 3 নম্বর হবে, a² মাইনাস একটা কিছু স্কোয়ার মাইনাস a²। তাহলে কি হবে? b + c প্লাস a ইন্টু b + c মাইনাস a। তেমনই এখানে দেখো কি হবে, a² মাইনাস যদি আমি কমন নিই 3টের থেকেই, তাহলে কি হবে? b² মাইনাস দিয়ে দিল, 2bcর আগে প্লাস ছিল, এ যখন মাইনাস দেবে তখন কি হবে? দেখো, মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু প্লাস, প্লাস মানে দুটো মাইনাসের গুণফল। তাহলে এর আগে প্লাস ছিল মানে দুটো মাইনাস গুণ আকারে ছিল, একটা মাইনাস দিলে আর একটা থাকবে, তাহলে 2bcর আগে একটা মাইনাস পড়ে থাকলো, 2bc প্লাস c²। তাহলে কি পেলাম? a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a ইন্টু a² মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b প্লাস c যেমন আছে, এটা যেমন আছে থাকলো, তারপরে এখানে হবে a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস অফ b মাইনাস c। এটার সাথে চিহ্ন গুণ করে তোমরা কি পেলাম সো তাহলে দেখো, শেষ পর্যন্ত আমরা 4টি সরল বীজগাণিতিক রাশিমালার গুণফল আকারে প্রকাশ করতে পারলাম এই জটিল রাশিটাকে। তাহলে বীজগাণিতিক রাশিমালার এই উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় থেকে আমাদের কি শেখাচ্ছে? শেখানোর উদ্দেশ্য একটাই, যে এই যে জটিল রাশিগুলো আছে এগুলি কত সরল রাশিগুলোর গুণফলের মাধ্যমে তৈরি, সেটাই আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তাই না? এবার দেখো, এই অঙ্কটাও কিন্তু আমাদের বলছে যে আমি কার মতো দেখতে? 3 নম্বর অভেদের মতো দেখতে, তাই না? দেখো, এখানে x² আছে আর এখানেও একটা বন্ধনী তার স্কোয়ার আছে, তাহলে এও বলছে যে আমি 3-এর মতোই দেখতে। দেখো, কিন্তু আমাদের কোনো একটা এক্স্যাক্ট কিছুর স্কোয়ার লাগবে। এই 64a এটা তো স্কোয়ার নেই, তাহলে এটাকেও আমাকে কোনো কিছু স্কোয়ার বানানোর চেষ্টা করতে হবে, হয় কমন নিয়ে, না হয় তার বর্গমূল করে তার স্কোয়ার বানিয়ে দেখি, চলো কি হয়। তাহলে শুধু a আছে, এর ঘাত 1, তাহলে আমি একে স্কোয়ার বানাবোটা কি করে? তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে? একে কমন নিতে হবে, তাই না? তাহলে একে কমন নিই, এ দুজনের মধ্যেই আছে, তাহলে একে দেখো কমন নিলাম, কি পেলাম? 64 x² মাইনাস 49 ইন্টু x মাইনাস 2y তার স্কোয়ার, এটা পেলাম। এবার দেখো, 64-র বর্গমূল করব, কত পাবো? 64-র বর্গমূল 8 হয়, তাহলে 8-এর স্কোয়ার লিখে দেব। তাহলে a ইন্টু 8x তার স্কোয়ার লিখে দিলাম। দেখো, একটা এক্স্যাক্ট কোনো বীজগাণিতিক রাশিমালার স্কোয়ার লিখে ফেলেছি।
এটাকেও দেখো কি লিখি, 49 বর্গমূল 7, তাহলে 7 ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার লিখে ফেললাম। এবার দেখো পেয়েছি, এর জায়গায় আমাদের এখানে বসেছে 8x, বি এর জায়গাতে আমাদের এখানে বসেছে 7 ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে দেখো লিখে ফেলবো ওই সূত্র অনুযায়ী, 8x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু কি পাবো, 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে এই দুটো পেলাম। এবার চিহ্নের গুণটা করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে a ইন্টু 8x, দেখো x এর আগে কিছু না প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14y, এটাতে 8x মাইনাস x এর আগে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 14y। তাহলে দেখো একই চলরাশির মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে দেখো এখানে x আছে, এখানেও শুধু x আছে, তাহলে এখানে দেখো এদের মাঝে যোগ আছে, তাহলে যোগ হবে 8x প্লাস 7x মোট 15x, a ইন্টু 15x মাইনাস 14y। এখানে দেখো 8x মাইনাস 7x মানে 8টা x থেকে 7টা x বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে একটা x পড়ে থাকে, প্লাস 14y। তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার আমি তোমাদের একদম শেষের দুটো অঙ্ক করে দেবো, আর বাকিগুলো তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। কেমন? অবশ্যই চেষ্টা করবে, পারবে তোমরা। আচ্ছা এই অঙ্কটা দেখো তো, এই তিনটে অভেদের মধ্যে কারোর সাথে কি মিল পাচ্ছ? না, কোনো মিল নেই তিনটে অভেদ। তাহলে কি হবে, যখন এই তিনটে অভেদের সাথে মিল পাবে না তখন কি একটাই আইডিয়া যে এদের মাঝ থেকে কিছু কমন নিতে হবে। এবার দেখো তো, কমন নেব মানে কোনো দুটো পদের মধ্যে থেকে বা তার থেকে বেশি পদের মধ্যে যদি একই কোনো অংশ থাকে বা একই টার্ম যদি থাকে সেটা আমরা কমন নিতে পারি। দেখো এই দুটো পদের মধ্যে, প্রথম দুটো পদের মধ্যে সি দেখো কমন, তাহলে আমি সিটাকে কমন নিতে পারি এই দুটো থেকে। তাহলে নাও সিকে কমন, এ প্লাস বি পড়ে থাকে, তাহলে সি কমন নিলাম, কি পড়ে থাকলো, এ প্লাস বি। এখানেও দেখো কি পড়ে আছে, এ প্লাস বি। আচ্ছা এ প্লাস বিকে আমি কি ব্র্যাকেটে লিখতে পারি? অবশ্যই পারি। কেন? দেখো তুমি যদি আবার চিহ্নের সাথে চিহ্নের গুণ করো এই পিছনের লাইনটাই পাবে। তাহলে দেখো তো এবার দুটো পদ আছে, একটা পদ এটা আর একটা পদ এটা, দেখো দুজনের মধ্যেই আছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এবার এই দুটো কমন নিয়ে নেব, তাহলে কি পাবো, এ প্লাস বি কমন নিলাম, তাহলে এখানে থাকলো সি আর এখানে কি থাকলো, এর সাথে কিছু নেই মানে এক আছে, বলেছি প্রথমেই, তাহলে সি প্লাস 1 হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এটাই সব থেকে সহজ অঙ্ক ছিল এই অঙ্কগুলোর মধ্যে। দেখো পরেরটা, আচ্ছা দেখো 13 নম্বর অঙ্কটা আমরা এই কোনো অভেদের সাথে কিন্তু কোনো লিঙ্ক পাচ্ছি না, তাহলে আমরা এখানে একটা কাজ করব যে এখানে এর ঘাত 4 আছে, তাহলে এর ঘাতকে আমাকে প্রথমে 2 আনার চেষ্টা করি। কেমন? দেখো তো এইভাবে লিখতে পারি কি, এক্স স্কোয়ার তার স্কোয়ার পারি। তাহলে দেখো আমি একটা কিছুর স্কোয়ার লিখতে পেরেছি, তাহলে এখানেও এই ওয়াইটাকেও আমি ঘাত 2 নিয়ে চলে আসলাম। তাহলে এখানে যদি এই প্রথম অভেদের মতো করতে চাই তাহলে 2ab লাগবে একটা, তাহলে এখানে প্লাস তো ছিলই, তাহলে দেখো এখানে যার স্কোয়ার থাকে সে বসে 2 এর পরে, 2 এর পরে কে বসে, এই ব্র্যাকেটের মধ্যেই বসে, তাহলে এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ারের পরে একদম শেষের ব্র্যাকেটে যে থাকে সে বসে ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এই 2টা ছিল না, কটা ছিল, একটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা অতিরিক্ত আমি নিয়ে ফেলেছি। তাহলে এখন কি করব, আমাকে তো আবার
সেটাকে ক্যান্সেল আউট করতে হবে, তাই শেষে বিয়োগ দিয়ে দেবো। কেমন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যখন বিয়োগ যাবে তখন শুধু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পড়ে থাকবে। তাহলে এবার দেখো এটাকে আমি এই অভেদটার মতো লিখে ফেলবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো তো এটা কার মতো দেখতে হলো? 3 নম্বর অভেদের মতো না? লিখে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, পেলাম দুটো বীজগাণিতিক রাশিমালার গুণফল। আচ্ছা, একে কি আবার ভাঙা যাবে? আচ্ছা চলো দেখি তো একে ভাঙা যায় কি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আমি একটা বন্ধনী নিয়েই করছি, পাশে কিন্তু এটা পরে করবো। হ্যাঁ, দেখি একে যাই কি ভাঙা। একই রকমভাবে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, মাঝে আমি 2xy লিখে নিলাম, শেষে এক্স ওয়াই করলাম। কোনো লাভ হবে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, না এটা করে কোনো লাভ হচ্ছে না। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? এই লাইনটা, যে এটার উৎপাদকের বিশ্লেষণ এটা। তাহলে তোমাদের আজকে উৎপাদকের বিশ্লেষণের এই ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।